মাইগ্রেনের চিকিৎসাটা যদি আপনি একটু সুন্দর করে বলতেন, ওষুধের পাশাপাশি ওষুধটা বললেন এবং ওষুধের পাশাপাশি লাইফস্টাইল কি মেনটেন করলে বা খাদ্য অভ্যাস কি মেনটেন করলে আমরা মাইগ্রেন থেকে সুরক্ষা পেতে পারি? জি, সুন্দর প্রশ্ন করেছো। মাইগ্রেনের চিকিৎসা সাধারণত দুইভাবে ভাগ করতে পারি আমরা। আর হচ্ছে অ্যাকিউট ট্রিটমেন্ট, মানে খুব বেশি তীব্র মাথা ব্যথা হলো তখন কী করতে হবে, এবং মাথা ব্যথা ভালো হয়ে গেল পরবর্তীতে যদি না হয় বা প্রিভেন্টিভ মেজার কী কী নিতে হবে সেটা ট্রিটমেন্ট হতে পারে। তো অ্যাকিউট যে ট্রিটমেন্ট সেটা ভেতরে দুই ভাগ, একটা হচ্ছে ওষুধ ছাড়া। ওষুধ ছাড়া যদি আমি বলি প্রথমে, ওষুধ ছাড়া কীভাবে আমাদের তীব্র মাথা ব্যথা হলো তখন আমি কী করতে পারি আসলে, ওই সময় আমি যেটা করতে পারি, ওষুধ ছাড়া যদি চিকিৎসা নিতে চাই তাহলে আমি চেষ্টা করব একটু অন্ধকার বা আলো কম, শান্ত, শব্দ কম এরকম একটা রুমে আমি বিশ্রাম নিতে পারি। এই সময়ে আমি মাথায় বিভিন্ন রকম আইস প্যাক বা আইস কুল টাইপের যে ব্যাগগুলো পাওয়া যায় সেটা অ্যাপ্লাই করতে পারি। বিভিন্ন মেন্থল টাইপের কিছু ক্রিম পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, সেই মেন্থল ক্রিমগুলো আমরা দিয়ে যে ব্যথাগুলো হচ্ছে সে জায়গায় মাসাজ করতে পারি। পর্যাপ্ত পরিমাণে আমরা পানি পান করতে পারি বা লিকুইড পান করতে পারি। পাশাপাশি মেডিটেশন, ইয়োগা, বায়োফিডব্যাক মেকানিজম এর মাধ্যমে কিন্তু আমরা মাথা ব্যথা বা রিল্যাক্সেশনের মাধ্যমে মাথা ব্যথাকে আমরা কমাতে পারি। এটা হচ্ছে নন ড্রাগ ট্রিটমেন্ট। ড্রাগের মধ্যে আমরা অনেক রকম পেন কিলার পেয়ে থাকি, বিভিন্ন রকম পেন কিলার, সেটা ন্যাপ্রোজেন হতে পারে, মানে টলফেনামিক অ্যাসিড হতে পারে। এই পেন কিলারগুলো আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শে সেটা সেবন করতে পারি। এক্ষেত্রে অবশ্যই আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা খুব কমনলি টলফেনামিক অ্যাসিড টাইপের ওষুধগুলো খেয়ে থাকি। আমি যদি ব্র্যান্ডের দু একটা নাম বলি আমরা অনেকে বুঝতে পারবেন, সেটা হচ্ছে টাফনিল টাইপের ওষুধ, যেটা আসলে ঘন ঘন অনেকে খায়, শরীরের জন্য মোটেও ভালো নয়। এই ওষুধগুলো চেষ্টা করবো তত কম খাওয়ার জন্য। সেক্ষেত্রে ভালো হয় প্যারাসিটামল টাইপের ওষুধগুলো বেশি খাওয়া, এটা তো শরীরের ক্ষতিটা কম করে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, যেটা আমরা বলি মেডিকেশন ওভার ইউজ হেডেক। সেক্ষেত্রে কিন্তু এমন একটা মজার বিষয়, মাথা ব্যথার জন্য আমরা ওষুধ খাচ্ছি পেন কিলার, কিন্তু এই পেন কিলার তো যে আমাদের সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি আমরা পেন কিলার খাই মাথা ব্যথার জন্য, এই পেন কিলারে কিন্তু মাথা ব্যথার একটা কারণ। তখন একটা ভিসিআর সাইকেলের মতো কাজ করে, মাথা ব্যথা হচ্ছে, পেন কিলার খাচ্ছি, পেন কিলার আবার মাথা ব্যথা বাড়াচ্ছে, আবার আমার পেন কিলার এবার চলতে থাকে। মেডিকেশন ওভার ইউজ হেডেক বলা হয়। এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে, কারণ আমরা সবাই জানি আমরা পেন কিলার খাই মাথা ব্যথার জন্য, এই পেন কিলারে কিন্তু মাথা ব্যথার একটা কারণ। তখন একটা ভিসিআর সাইকেলের মতো কাজ করে, মাথা ব্যথা হচ্ছে, পেন কিলার খাচ্ছি, পেন কিলার আবার মাথা ব্যথা বাড়াচ্ছে, আবার পেন কিলার এবার চলতে থাকে। মেডিকেশন ওভার ইউজ হেডেক বলা হয়। এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে, কারণ আমরা সবাই জানি আমাদের পেন কিলার আমাদের শরীরে কতখানি ক্ষতি করে, বেশি কিডনির কতখানি ক্ষতি করে, সবাই মোটামুটি শুনে থাকবো বিষয়টি। তার মানে আমি মাইগ্রেন হলে মানে যথেচ্ছা পেইন কিলার আমি কখনোই খাবো না ডাক্তার পরামর্শ ছাড়া? অবশ্যই, কারণ পেন কিলার আমার যদি বেশি খাই সেটাই আমার